গ্রেফতারি পরোয়ানার মুখে দেশে ফিরলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী। অধ্যাপক শফিউল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সহ ৬ জনকে আটকের দাবি করেছে র্যাব। জেএমবির নারী শাখার প্রধান সহ ৪ জন রিমান্ডে। চট্টগ্রামে জঙ্গি সন্দেহে বিদেশি সহ গ্রেপ্তার ৫। টাইগারদের জয়ের ধারায় বাঁধ স্বাধীনী জিম্বাবুয়ে, সিরিজের ২-০ লিড বাংলাদেশের। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি নাহিদ দীপা। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। মন্ত্রিসভা ও দল থেকে বরখাস্ত হওয়া আব্দুল লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন। রোববার রাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে ৯:৩০টার দিকে তিনি বিমানবন্দর ছেড়ে যান। এই সময় তার সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিল। আব্দুল লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে পবিত্র হজ, তাবলিগ সহ নানা বিষয়ে কটাক্ষ করে বক্তব্য দেয়। দেশব্যাপী তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। এতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। এই পরোয়ানার মুখে তিনি দেশে ফিরলেন। তার বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হলে মন্ত্রিসভা এবং আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এদিকে রাতের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম, আর এজন্য ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। উনি কি চলে গেছেন? আপনি দেখেছেন? আপনি কোনো ছবি তুলেছেন? না না, ছবি তুলে উনি বেরিয়ে গেছেন, আপনি দেখেছেন? উনি কি বেরিয়ে গেছেন? ওনার সাথে কে ছিল? পুলিশ দেখছেন? পুরো পুলিশ ওনার সাথে বেরোনোর সময় কোনো পুলিশ ছিল? বাসা অবস্থা দেখেছি। কি করা ছিল? কি করা ছিল? আচ্ছা, উনি কোথায় গেছে আপনি জানতে পেরেছেন কি? ওইখানে যারা ছিল না বললো যে ভারত থেকে মনে হয়। দেশে আইনের শাসন নেই, আওয়ামী লীগের পতনের সময় ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। বেগম জিয়া বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে অপহরণ, গুম ও হত্যার নতুন সংস্কৃতি চালু করেছে। যেখানে গুম সেখানেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ জড়িত। এদের সঙ্গে নানা বাহিনী যোগ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আজকে তারা উন্মাদ হয়ে গেছে, রক্তের নেশায় মেতে উঠেছে। ওরা যখন যেখানে যাকে পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, গুম করছে, খুন করছে, টাকা আদায় করছে। এর সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন বাহিনী সহ নানা বাহিনী যোগ হয়েছে। তারাও আজকে টাকার বিনিময়ে খুন করে। কাজে এভাবে না মরে মানুষের মতো মানুষে মরবার জন্য বেঁচে থেকে, যাতে অন্যায়ের প্রতিবাদ করে মানুষের মতো মানুষে বেঁচে থাকবার জন্য একবার লড়াই সংগ্রামে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে নেমে আসার আহ্বান জানাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম হত্যার মূল পরিকল্পনাকারী সহ ৬ জনকে টঙ্গী এবং রাজশাহীর নানা জায়গা থেকে আটকের দাবি করেছে র্যাব। র্যাবের স্বীকারোক্তিতে আটক আরিফুল ইসলাম মানিক জানায়, ব্যক্তিগত বিবাদের জের ধরেই এই হত্যাকাণ্ড হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মহিম মিজান। র্যাবের হাতে আটক আরিফুল ইসলাম মানিক জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার কর্মকর্তা নাসরিন আক্তার রেশমার সাথে অধ্যাপক শফিউল ইসলামের অনৈতিক সম্পর্কের কথা জানতে পারে রেশমার স্বামী। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ পিন্টু এবং জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল অধ্যাপক শফিউলের সাথে বিষয়টির মীমাংসা করতে চাইলে শফিউল লাঞ্ছিত করে তাদের। তখনই হত্যার পরিকল্পনা করে দুজন। রাজনীতির কোনো উদ্দেশ্য ছিল না। পিন্টুর স্ত্রীর সঙ্গে খারাপ আচরণটা কি করেছিল? স্যার, উজ্জ্বল ভাই আমাদের আহ্বায়ক জেলার, আমরা তার আন্ডারে রাজনীতি করি, তো এটা না করলে তো কেমন দেখায়। তো বললো যে, তখন এরা বললো যে ঠিক আছে ভাই। আমি বললাম যে যদি মারধর হয় নিচের দিকে হবে, আর তেমন কিছু নিয়ে যাওয়ার দরকার নেই, সেফ ২-৩টা চাকু নিয়ে যাও, চাকু দিয়ে খালি নিচের দিক একটা ফ্যাস দিও। র্যাব কর্মকর্তা জানান, আরিফুল ইসলাম মানিকের পরিকল্পনা এবং নেতৃত্বে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তাকে সহায়তা করে পিন্টু, টোকাই বাবু, মামুন, কালু ও সবুজ। আব্দুল সালাম পিন্টু এবং আনোয়ার হোসেন উজ্জ্বল একটি চায়ের দোকানে দেখা করেন এবং সঙ্গে মোহাম্মদ আরিফুল ইসলাম মানিক, যাকে আমরা এখানে গ্রেপ্তার করেছি, তিনি যুবদল কাটাখালী পৌরসভার সাধারণ সম্পাদক, তিনিও ঘটনাস্থলে আসেন এবং সামরিকভাবে 3 জন মিলেই এই শিক্ষককে হত্যার পরিকল্পনা করা হয় এবং মানিককেই মূলত দায়িত্ব দেওয়া হয় সব রকমের লোকজন জোগাড় করার জন্য। তবে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় গ্রেফতার 11 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জামাত নিয়ন্ত্রিত জঙ্গি সংগঠনে জড়িত থাকার তথ্য পেয়েছে বলে দাবি করলেও র্যাব জানায় ঘটনার মূল কারণ ব্যক্তিগত, তবে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখবে তারা। এখনো এরকম কোনো সম্পৃক্ততা আমরা পাইনি, যেহেতু এখানে যারা আটককৃত হয়েছে তারা নিজেরাই কনফেস করেছে এবং নিজেরাই বলেছে যে তারা কিভাবে করলো এবং রিজনগুলি। হত্যার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় র্যাব। মহিম মিজান, 71, ঢাকা। এদিকে অধ্যাপক শফিউল হত্যার 5 ঘন্টার মধ্যে ফেসবুকে আল আনসার বাংলাদেশ নামের একটি সংগঠন হত্যার দায় স্বীকার করে। রাজশাহীর গোয়েন্দা পুলিশ ওই ফেসবুক তৈরির সাথে জড়িত 2 জনকে বগুড়া থেকে আটক করেছে। বর্ধমান কাণ্ডের মূল সন্দেহভাজন জেএমবি কমান্ডার শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদের স্ত্রী ফাতেমা আক্তার সহ 4 জনকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের দাবি, সাজিদের স্ত্রী ফাতেমা আক্তার জেএমবির মহিলা শাখার প্রধান। তার নেতৃত্বে 20 নারীকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, যাদের মধ্যে 5 জন বাংলাদেশীও রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পারভেজ রেজা। 2 অক্টোবর ভারতের বর্ধমানে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় ভারতে গ্রেপ্তার হয় শেখ রহমতুল্লাহ সাজিদ নামে একজন। পরে জানা যায় সাজিদই বাংলাদেশের মাসুম, যিনি এর আগে 2 বার বাংলাদেশে গ্রেপ্তার হয়ে 2011 সালে জামিন নিয়ে পালিয়ে যায়। সাজিদের সাথে ভারতে তার স্ত্রী ফাতেমাও ছিল। সাজিদ আটকের পর ভারত থেকে ফাতেমা বাংলাদেশে চলে আসে। আমাদের সতর্ক অবস্থানের কারণেই তারা এখানে গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছে, ওখানে গিয়ে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। তো ফাতেমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করেছে যে সে তার স্বামীর সাথে ওখানে অবস্থান করছিল এবং শিমুলিয়া মাদ্রাসায়, তাদের মহিলা মাদ্রাসায়, যেখানে মূলত মহিলাদের প্রশিক্ষণ হতো, সেই প্রশিক্ষণ 3 জন প্রশিক্ষণ দিত, তার ভিতরে একজন ছিল ফাতেমা। মাসুম ওরফে সাজিদকে জেএমবির রাজনৈতিক শাখার প্রধান বলে জানিয়েছে পুলিশ। ফাতেমার নেতৃত্বে বর্ধমানের একটি মাদ্রাসায় প্রায় 20 জন নারী জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে দাবি পুলিশের, যার মধ্যে 5 জন বাংলাদেশী ছিল বলে জানা গেছে। মহিলারা এক্সপ্লোসিভের উপর ওই রকম প্রশিক্ষণ দেয়নি, এরা মূলত শারীরিক শিক্ষা এবং অস্ত্র চালনার উপরে, ক্ষুদ্রাস্ত্র চালনার উপরে তাদের প্রশিক্ষণ হতো এবং এয়ার গান দিয়ে তারা প্র্যাকটিক্যাল যে প্রশিক্ষণ সেটি সম্পন্ন করত। এগুলো তৈরি করছিল এবং তাদের উদ্দেশ্য ছিল এই ব্যাপক সংখ্যক ডেটোনেটর তৈরি করে যে কোনো মুহূর্তে যে নির্দেশ আসে সেই নির্দেশ বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকতে হবে। বর্ধমানে যেসব বোমা তৈরি করা হচ্ছিল তা দিয়ে কোথায় হামলা করার পরিকল্পনা ছিল বিষয়টি এখনো পরিষ্কার নয় বলে জানান মনিরুল ইসলাম। আটক অপর 3 সদস্য আব্দুল্লাহ কাজী, মোহাম্মদ ইশরাত আলী শেখ ও মোহাম্মদ শওকত সর্দার সাজিদের সাথে এর আগে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিল। এদের সাথে সাজিদের যোগাযোগ অব্যাহত ছিল বলে জানিয়েছে পুলিশ। সে বিষয়ে পারভেজ রেজা, 71, ঢাকা। এদিকে জঙ্গি সন্দেহে চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে এক পাকিস্তানি নাগরিক সহ 5 জনকে আটক করেছে গোয়েন্দারা। রোববার দুপুরে ওই 5 ব্যক্তিকে আটক করা হয়। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাসান চৌধুরী জানান, বেলা 1:45টার দিকে নগরীর জিএসসি মোড়ে লর্ডস ইন নামের একটি আবাসিক হোটেল থেকে 5 জনকে আটকের পর নগরের গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলম, আব্দুল মজিদ, সালামতুল্লাহ, শফিউল্লাহ ও মোহাম্মদ আমিন। তাদের মধ্যে আলম পাকিস্তানের নাগরিক। এই 5 জনকে জিজ্ঞাসাবাদে একটি যৌথ সেল গঠন করা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। জঙ্গি সম্পৃক্ততার সাথে কোনো জড়িত আছে বা আছে কিনা এরকম একটা সন্দেহ বা এই ধরনের একটা তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে ধরেছি এবং এই বিষয়ে তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। রাজধানীর লালবাগে একটি বাসার আলমারি থেকে আলাউদ্দিন শিকদার নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের খালাতো ভাই সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে মাদকাসক্ত সুমন হিংসার বশবর্তী হয়ে এই হত্যা করেছে। আরো জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। রোববার সকালে রাজধানীর লালবাগ এলাকার ডুরি আঙ্গুলি লেনের 6 তলা এই ভবনের 6ষ্ঠ তলার ঘরের একটি আলমারির ভেতর থেকে গলায় তার পেঁচানো লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম আলাউদ্দিন শিকদার। তার বাসা পাশের ছোটবাট মসজিদ এলাকায়। যে বাসায় লাশটি পাওয়া গেছে সেটি নিহতের খালার বাড়ি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খালাতো ভাই জুবায়ের হোসেন সুমনকে আটক করে পুলিশ। স্বজনরা জানায় খালাতো ভাই হলেও মাদকাসক্তি ও উচ্ছৃঙ্খল আচরণের কারণে সুমনের সাথে আলাউদ্দিনের সম্পর্ক ভালো ছিল না। শনিবার এক আত্মীয়ের জানাজায় অংশ নেওয়ার কথা বলে আলাউদ্দিনকে নিজের বাসায় ডেকে নেয় সুমন। এরপর রোববার সকালে আলমারির ভেতর থেকে সকালে তার লাশ উদ্ধার করা হয়। সুমনের সাথে কথা বলছি, ও বলল যে ভাবি ও তো একটা করছে, এই নেশা করছে, গাঁজা খেয়েছে। তো আমি যেটা বলছি আপনাকে আপনি বলবেন না। এটা অবশ্য ও সুমনই খাওয়াইছিল আমার স্বামীকে। তারপর আবার আমি বললাম যে উনি এখন কোথায়, বলে এই তো চলে যাবে একটু পরে, এখন আপনার সাথে কথা বলবে না। সারা রাত এরকম করে ফোন দিছি, কোনো ফোন ধরে না, কথা বলতে পারি না। তারপর আমার ভাইয়ের বউ ফোন দিছে, আপার খোঁজ খবর পাই না। পুলিশ কর্মকর্তারা জানান আলাউদ্দিনকে খুন করার পর ঘর না খুলতে তার মাকে অনুরোধ জানায় সুমন। এতে সন্দেহ হলে তার মা ভোরে পুলিশ ও এলাকাবাসীকে খবর দেয়। কয় কি যে হোক অগো মাল সামান দিবা না। আমি কি কেউ গোটা নি তাই লগে তুমি না, কয় কি না ওই ঘর তালা মেরে রাখবা, আলমারি খুলবা না, আলমারি খুললে তোমরা বিপদে পড়বা। পুলিশ বলছে সুমন মাদকাসক্ত। স্ত্রীকে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে। সে সাথে সুমনের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি। প্রাথমিকভাবে আমাদের সাক্ষ্য প্রমাণে আমরা মনে করছি যে এই জুবায়ের তার খালাতো ভাই আলাউদ্দিনকে খুন করেছে। তো আমরা বিভিন্ন সাক্ষ্য প্রমাণ বের করছি, আরো সাক্ষ্য প্রমাণ বেরোবে। খুনের সাথে অন্য কারো জড়িত থাকার সম্ভাবনা নেই বলেও ধারণা করছে পুলিশ। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা। পঞ্চম শ্রেণীর সমাপনী। আজকে তারা উন্মাদ হয়ে গেছে, রক্তের নেশায় মেতে উঠেছে। ওরা যখন যেখানে যাকে পাচ্ছে ধরে নিয়ে আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এদিকে রাতের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম, আর এজন্য 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে আহলে সুন্নাত। বেরিয়ে গেছেন, আপনি দেখেছেন উনি কি বেরিয়ে গেছেন? গ্রেফতার 11 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জামাত নিয়ন্ত্রিত জঙ্গি সংগঠনে জড়িত থাকার তথ্য পেয়েছে বলে দাবি করলেও র্যাব জানায় তিনি এর আগে 2 বার বাংলাদেশে গ্রেপ্তার হয়ে 2011 সালে জামিন নিয়ে পালিয়ে যায়। সাজিদের সাথে ভারতে তার স্ত্রী ফাতেমাও ছিল। সাজিদ আটকের পর ভারত থেকে। এদিকে রাতের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম, আর এজন্য 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সুমন এতে সন্দেহ হলে তার মা ভোরে পুলিশ ও এলাকাবাসীকে খবর দেয়। কয় কি যে হোক অগো মাল সামান দিবা না। আমি কি কেউ গোটা নি তাই লগে তুমি না, কয় কি না গলায় তার পেঁচানো লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম আলাউদ্দিন শিকদার। তার বাসা শাখার প্রধান সহ 4 জন রিমান্ডে। চট্টগ্রামে জঙ্গি সন্দেহে বিদেশি সহ গ্রেপ্তার 5। টাইগারদের কাজী মোহাম্মদ ইশরাত আলী শেখ ও মোহাম্মদ শওকত সর্দার সাজিদের সাথে এর আগে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিল। এদের সাথে সাজিদের যোগাযোগ অব্যাহত ছিল বলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। রাজধানীর লালবাগে একটি বাসার আলমারি থেকে আলাউদ্দিন শিকদার নামের এক যুবকের স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি নাহিদ দীপা। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। তোমরা বিপদে পড়বে। পুলিশ বলছে সুমন মাদকাসক্ত। স্ত্রীকে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে। সে সাথে সুমনের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম হত্যার মূল পরিকল্পনাকারী সহ 6 জনকে টঙ্গী এবং রাজশাহীর নানা জায়গা থেকে আটকের দাবি করে আলাউদ্দিন শিকদার। তার বাসা পাশের ছোটবাট মসজিদ এলাকায়। যে বাসায় লাশটি পাওয়া গেছে সেটি নিহতের খালার বাড়ি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খালাতো ভাই জুবায়ের হোসেন সুমনকে নিচের দিকে হবে, আর তেমন কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। সে 2-3টা চাকু নিয়ে যায়, চাকু দিয়ে খালি নিচের দিক একটা ফ্যাস দিও।
র্যাব কর্মকর্তা জানান আরিফ বেরিয়ে গেছেন, আপনি দেখেছেন উনি কি বেরিয়ে গেছেন? নিজের বাসায় ডেকে নেয় সুমন। এরপর রোববার সকালে আলমারির ভেতর থেকে সকালে তার লাশ উদ্ধার করা হয়। সুমনের সাথে কথা বলছি, ও বলল যে ভাবি ও তো একটা করছে। ছিল বিষয়টি এখনো পরিষ্কার নয় বলে জানান মনিরুল ইসলাম। আটক অপর 3 সদস্য আব্দুল্লাহ কাজী, মোহাম্মদ ইশরাত আলী শেখ ও মোহাম্মদ শওকত সর্দার। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় র্যাব। মহিম মিজান, ৭১, ঢাকা। এদিকে অধ্যাপক শফিউল হত্যার জেএমবির নারী শাখার প্রধান সহ 4 জন রিমান্ডে। চট্টগ্রামে জঙ্গি সন্দেহে বিদেশি সহ গ্রেপ্তার 5। খবর দেয় কি যে হোক অগো মাল সামান দিবা না। আমি কি কেউ গোটা নিয়ে তাই লগে তুমি না কয় কি না ওই ঘর তালা মেরে রাখবা, আলমারি খুলবা না। আলমারি খোল। আলু ও সবুজ। আব্দুল সালাম পিন্টু এবং আনোয়ার হোসেন উজ্জ্বল একটি চায়ের দোকানে দেখা করেন এবং সঙ্গে মোহাম্মদ আরিফুল ইসলাম মানিক, যাকে আমরা যেখানে মূলত মহিলাদের প্রশিক্ষণ হতো, সেই প্রশিক্ষণ তিনজন প্রশিক্ষণ দিত, তার ভিতরে একজন ছিল ফাতেমা। মাসুম ওরফে সাজিদকে যে ধর হয় নিচের দিকে হবে, আর তেমন কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। সে 2-3টা চাকু নিয়ে যায়, চাকু দিয়ে খালি নিচের দিক দিয়ে একটা ফ্যাস দিও। র্যাব কর্মী তিনি যুবদল কাটাখালী পৌরসভার সাধারণ সম্পাদক, তিনিও ঘটনাস্থলে আসেন এবং সামরিকভাবে 3 জন মিলেই স্বামীর সাথে ওখানে অবস্থান করছিল এবং শিমুলিয়া মাদ্রাসায়, তাদের মহিলা মাদ্রাসায়, যেখানে মূলত মহিলাদের প্রশিক্ষণ হতো, সেই প্রশিক্ষণ 3 ব্যক্তিগত। তবে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখবে তারা। এখনো এরকম কোনো সম্পৃক্ততা আমরা পাইনি, যেহেতু এখানে যারা আটককৃত হয়েছে তারা নিজের। মাসুম, যিনি এর আগে 2 বার বাংলাদেশে গ্রেপ্তার হয়ে 2011 সালে জামিন নিয়ে পালিয়ে যায়। সাজিদের সাথে ভারতে তার স্ত্রী ফাতেমাও ছিল। সাজিদ আটকের রোববার সকালে রাজধানীর লালবাগ এলাকার ডুরি আঙ্গুলি লেনের 6 তলা এই ভবনের 6ষ্ঠ তলার ঘরের একটি আলমারির ভেতর থেকে গলায় তার